ফেসবুকে আসলে শুধু দেখি ইলিশ মাছের দাম সস্তা, ইলিশ মাছের দাম কম। এই কথা শোনার পরে আমার তো লোভ লেগে গেছে ইলিশ মাছ কিনবো। আর এমনিতেও আমার পছন্দের তালিকায় শীর্ষে একটা প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্থতা কামনায় এই তো আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম আজকে হচ্ছে একটু মানিকগঞ্জ টাউনে যাব একটা কাজে, আমাদের ব্যাংক ডিপোজিটের টাকা জমা দেওয়ার জন্য। এরপরে হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে ইয়ে থেকে ভূতে থেকে টাকা তুলে নিলাম। এরপর হচ্ছে একটা ভিলেজ লাইন বাসের টিকিটের কাউন্ট কেটে আমি আর আমার মেয়ে চড়ে বসলাম বাসে। এই তো দেখেন বসে রয়েছি আমার দুষ্টু পাখিটা আর আমি। এই তো দেখেন এই যে আমার মেয়েটা কেমন করছে, পোজ দিচ্ছে স্মেল, মানে কি একটা অবস্থা, সে যে কত একটা পোজ দিচ্ছে সেটা বলার মতো না। যাই হোক, এই তো সব লোক অনেকক্ষণ ওয়েট করার পর সব লোক বাসে উঠলো, বাসটা আর কি ছেড়ে দিল। আর এই তো দেখেন আমরা চলে যাচ্ছিলাম। আর দেখেন এই বাস ছাড়তে না ছাড়তেই আমার কলিজাটা ঘুমিয়ে গেল। দেখেন মায়ের কোলে দেখেন বাচ্চা কত নিরাপদ, দেখেন ওর মানে কোনো চিন্তা ভাবনা চেতনা কোনো কিচ্ছু নাই, নিষ্পাপ এই মুখটি কত সুন্দর, দেখেন মায়াবী করে ঘুমাচ্ছে। সত্যি এই দৃশ্যটা আমার অনেক বেশি ভালো লাগছিল। আর এই জানলার পাশে বসেছিলাম আর হঠাৎ করে এই জানলার পাশে যে ভিউগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল, চারদিকে শুধু পানি। আর এই দৃশ্যগুলো দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল, যার কারণে ভাবলাম এটা একটু ক্যামেরা বন্দি করি, যেই ভাবা সেই কাজ। আর এটা হচ্ছে আমাদের জনপ্রিয় একটি মানে অনেক বেশি ফেমাস একটা ব্রিজ, সেটা হচ্ছে মানিকগঞ্জের তরার ব্রিজ। আর এই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। আর এই তো আমরা অবশেষে মানিকগঞ্জ এসে নামলাম। এখন এখান থেকে হচ্ছে আমাদের একটা অটো করে যেতে হবে টাউনে। এই তো অটো করে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। আর এই যে রাস্তার পাশের এই ভিউগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। গ্রাম জীবনটা মানে যে এই যে আমাদের শহর কেন্দ্রিক এই যে দুটার দৃশ্য কিন্তু আলাদা আলাদা সেম কিন্তু মানে ভালো লাগছিল, খুব পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল, সুন্দর বাতাস বইছিল। আমি সেজন্য ভাবলাম এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আর এই তো এই যে অটো ভাই, এই অটোতে চড়ছিলাম, এই ভাইটি অটো চালাচ্ছিল। আর এইদিকে হচ্ছে এই যে দেখেন আমার পছন্দের একটা জিনিস ফুল, এই ফুলের দোকানের লোভটা দেখেই আমি মানে সামলাতে পারি না, এত সুন্দর পুষ্প সেটা বলার মতো না। আর এই তো আমরা বলতে বলতে এসে গেলাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা আর কি যাব। আর এইদিকে আসার পরেই এখানে আসার পরে হচ্ছে আমার মেয়ে নাকি কিছু খাবে, সেজন্য ভাবলাম ওকে একটা জুস দিই। যাই হোক, এই তো এই দোকানে গিয়ে আমার মেয়ের জন্য একটা জুস কিনলাম। আর এই দোকানের পরিবেশটা এত সুন্দর ভালো লেগেছিল, সত্যি অসাধারণ। এইখানে আমার এমনি জুস ছিল না, যার কারণে হচ্ছে আমার মেয়েকে একটা ফান্টা কিনে দিই। আমার সোনামণিটা ফান্টা খাচ্ছিল। আর এই তো আমি চলে আসলাম এক্সিম ব্যাংকে। আর এইখানে হচ্ছে আমার ডিপোজিটের কাগজটা আমি জমা দিলাম। আর জমা দেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা। আর এই ফেরার পালায় তখন এই যে আমি আসলাম হচ্ছে মানিকগঞ্জ বাজারে, কাঁচা বাজারে। আর এইখানে এসে আমি কিছু শুটকি কিনলাম। আর এই ইলিশ মাছের দাম আমি শুধু ফেসবুকেই কম দেখে ভাবলাম কিছু ইলিশ মাছ কিনে নিয়ে যায়। আর আমার বরকে আমি বলছি, প্রিয় স্বামী আমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। সে আমাকে বলছে তুমি 1 থেকে 2 কেজি ভালো তোমার মন মতো যে সাইজের ইলিশ তোমার পছন্দ হয় তুমি ঠিক সেই সাইজের ইলিশগুলা কিনা নিবা। আমার তো ভাই এত দাম দিয়ে ইলিশ মানে কি বলবো, এই ছোট ছোট ইলিশগুলাই মানে 5টাই কেজি সেইগুলা চাই 600 টাকা কেজি। আর 3টাই 1 কেজি সেটা চাই 800 টাকা কেজি। যাই হোক, এটাই আমার কেনা হইলো। আরেকটা ছিল বড় অনেক, ওই যে ওই সাইডের মাছগুলো, ওইটা ছিল হচ্ছে আপনার 1500 বা 1600 টাকা কেজি, 1 থেকে 1.5 কেজি হবে। যাই হোক, এসে 300 টাকার মানে 800 টাকার 3টাই কেজি এটা কিনে নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগ।